কি করলি? এই তুই আমার গায়ে পানি ঢেলে দিলি কেন? তোর আজকে এই মসজিদে আমি তাড়াচ্ছি। আমার সভাপতি চাচার আমি ডেকে নিয়ে আসছি। এই ইমাম সাহেব, আপনি আমার ভাইস্তের গায়ে পানি ঢেলে দিয়েছেন কেন? সভাপতি সাহেব, আপনি আর সেক্রেটারি সাহেব ট্যাঙ্কিতে পানি থাকে না বলে প্রতিদিন আমাকে বকাঝকা করেন। অজু করতে গেলে ট্যাঙ্কিতে পানি থাকে না কেন? কি বলেন? আমি তো সবসময় ট্যাঙ্কি ফুল করে রাখি। প্রত্যেক মুসল্লি আপনার নিয়ে কমপ্লেন দেয়, অজু করতে গেলেই প্রায় পানি থাকে না। এ কোন ধরনের কথা? আমি তো 1 ঘন্টা আগেও মোটরটা ছেড়ে দিয়ে আসলাম যে কিছুক্ষণ পর আসরের নামাজের সময় হবে, লোকজন এসে উজু করবে। দেখেন ইমাম সাহেব, এরপর থেকে যদি ট্যাঙ্কিতে পানি না থাকে তাহলে কিন্তু আপনাকে বাদ দিতে বাধ্য হব। প্রতিদিন আর এই সভাপতির ঘ্যান ঘ্যান ভালো লাগে না। অপরাধ না করেও আমি অপরাধী, আজকে এর একটা বিহিত করতেই হবে। এই মুসল্লির জন্যই আমাকে প্রতিদিন বকা শুনতে হয়। প্রতিদিন ট্যাপ ছেড়ে থুয়ে যাবে আর আমাকে বন্ধ করা লাগবে। আপনার এই ভাইস্তের একবার উজু করতে 2 বালতি পানি লাগে। 150 জন যদি এইভাবে পানি দিয়ে উজু করে তাহলে ট্যাঙ্কিতে কি পানি থাকে? আজকে বাধ্য হয়ে ওনার গায়ে পানি ঢেলে দিয়েছি। আপনি ঠিক কাজ করেছেন। এই এদিকে আয়, দেখ ওখানে কি লেখা আছে। ঠিক আছে, দেখ ভালো করে দেখ। আমি আর কোনোদিন পানি অপচয় করবো না চাচা। না বুঝে আমি অনেক পানি অপচয় করে ফেলাইছি চাচা। আমি এতদিন তো বুঝিনি চাচা, আপনি আমার মাফ করে দেন চাচা।